ফর গাজা যে কর্মসূচিটি শুরু হয়েছে সেই কর্মসূচি সোহরাওয়ার্দী উদ্যানে চলছে। সেই কর্মসূচিতে যোগ দিতে ইতিমধ্যে সকাল থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা পায়ে হেঁটে সেই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাত্রা শুরু করেছেন। এটি রাজধানীর কবি নজরুল ইসলাম অ্যাভিনিউ বাংলা মোটর থেকে শাহবাগ অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কের চিত্র। এখানে আমরা দেখছি একসাথে ছোট বড় মিছিল মিলিয়ে সেই সমাবেশ স্থল যেখানে রূপান্তরিত হবে। গতকাল থেকেই কিন্তু যারা আয়োজনকারী যেই প্রতিষ্ঠানটি রয়েছেন, যে পেজ থেকে একটি ইভেন্ট ক্রিয়েট করে আহ্বান জানানো হয়েছে, সেই পেজ থেকে আমরা দেখছি বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছিল কোন পথে এই মিছিলটি যাবে, কি কি নির্দেশনা দিয়েছিল সেইগুলা মেনেই কিন্তু আমরা দেখছি বাংলা মোটর থেকে একটি মিছিল শুরু হয়েছে। বাংলা মোটর থেকে মুসলিম যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, যারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা মূলত এই যাত্রা শুরু করে এসেছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এখানে যে সকল মুসলিরা অংশগ্রহণ করেছেন তাদের হাতে বাংলাদেশি পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা রয়েছে। তাদের কপালে কালিমা লিখা সংবলিত একটি ব্যাজ রয়েছে। তারা কেউ বুকে ফিলিস্তিনি পতাকা, হাতে ছোট ছোট প্লে কার্ড রয়েছেন। আর এই কর্মসূচি থেকে আমরা দেখছি যে ফিলিস্তিনের উপর যারা হামলা করেছেন, ইসরায়েল যারা বর্বরতা হামলা চালিয়েছে, সেই ইসরায়েলি যে পণ্য যেগুলো রয়েছে সেগুলোর পণ্যের তালিকা নিয়ে ঘুরছেন কেউ কেউ আবার এই মিছিল থেকে সে সকল পণ্য বর্জনের ডাক দিয়েছেন। এক কথায় বলা চলে এই ফিলিস্তিনের মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে যেই আজকের যে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হচ্ছে, সেই মার্চ ফর গাজা কর্মসূচির যে মিছিলগুলো রয়েছে সেই মিছিলে জনস্রোত নেমেছে, জনতার ঢল নেমেছে। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের ব্যানারে এবং ব্যক্তিকেন্দ্রিক পরিবার কেন্দ্রিক কিন্তু আমরা এখানে বড় বড় ছোট ছোট মিছিল দেখতে পাচ্ছি। এই মিছিলে যারা অংশ নিয়েছেন আর সবার একই দাবি, ফিলিস্তিনের উপর যেই বর্বরচিত হামলার ঘটনা ঘটছে সেই হামলা বন্ধের দাবি করছেন। এখান থেকে জাতিসংঘের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন কেউ। এদিকে এই মার্চ ফর গাজা যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছিল সেটি মূলত প্রথমে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সরকারের একটি মহলের অনুরোধক্রমে সেই কর্মসূচি পরিবর্তন আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যার যে স্থান থেকে তারা যাত্রা শুরু করবেন সেখান থেকে মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে। আর সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখছি গত 2 থেকে 3 দিন আগে থেকেই বিভিন্ন ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা বিভিন্ন ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তাদেরকে এই কর্মসূচিতে নামার জন্য আহ্বান জানাচ্ছেন। এই মার্চ ফর গাজা কর্মসূচিতে যারা যোগ দিচ্ছেন তাদের বেশিরভাগই বিভিন্ন পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ রাজনৈতিক ব্যানারে এসেছেন, কেউ সামাজিক ব্যানারে এসেছেন। এখানে যারা এই মিছিলে অংশ নিয়েছেন তারা আমরা দেখছি তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা রয়েছে। তাদের সাথে আমরা দেখছি ফিলিস্তিনের সাথে সংহতি জানিয়ে এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান সংবলিত প্লে কার্ড আমরা তাদের হাতে দেখেছি। তারা এখান থেকে এই মিছিল থেকে যারা ইসরায়েলি বাহিনীর উপর হামলার অভিযোগ নেয় তাদের যে বিভিন্ন পণ্য যেগুলো রয়েছে বাংলাদেশের মানুষ এতদিন ব্যবহার করে আসছে সেসব পণ্য বর্জনেরও ডাক দিয়েছেন। এই সবশেষ এই মার্চ ফর গাজা কর্মসূচিতে যারা যোগ দিতে এসেছেন তারা পায়ে হেঁটে, কেউ গাড়িতে করে, কেউ বাসে করে, কেউ পিকআপে করে, যে যেভাবে পারছেন সেভাবেই এই যে নির্দিষ্ট গন্তব্য রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে যেতে শুরু করেছেন। আর এই মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে যে র্যালি মিছিল শুরু হয়েছে, এই মিছিলকে কেন্দ্র করে যাতে রাজধানীতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে মোড়ে মোড়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে বিশেষ করে পুলিশ সদস্যদের সরব উপস্থিতি এবং যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষণীয় ছিল। এদিকে এই মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে এর সাথে সংহতি জানিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল রয়েছেন, বিএনপি রয়েছে, এনসিপিও এখানে সংহতি জানিয়েছে। তাছাড়া অন্যান্য যে রাজনৈতিক সামাজিক সংগঠন রয়েছে সবাই যার যার ব্যানারে এই আন্দোলনে যোগ দিচ্ছেন। সবশেষ এই মার্চ ফর গাজা কর্মসূচি বা
জুমার নামাজের পরে বাইতুল মোকাররমের মসজিদের সামনে থেকে একটি মিছিল শুরু হবে। সেই মিছিলটি 0 পয়েন্ট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। অপরদিকে গতকাল রাতে কিন্তু আমরা দেখছি আয়োজনকারী যেই প্ল্যাটফর্ম রয়েছে তারা মূলত বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যারা যারা যাবে তাদেরকে রাজনৈতিক বিভিন্ন ব্যানার ফেস্টুন পরিহার করার জন্য অনুরোধ করেছে। আমরা দেখছি এই মার্চ ফর গাজা কর্মসূচিতে যারা এসেছে তাদেরকে এখানে কেউ কেউ বিনামূল্যে শরবত বিতরণ করতে দেখা গেছে।